সোমা মুখার্জি এবং তার এনজিও দ্বারা পরিচালিত হাসপাতালের নাম করে উত্তরবঙ্গের সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠেছে কিছু অসাধু ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরেই তদন্তের দাবি নিয়ে সংবাদ মাধ্যমের কাছে দ্বারস্থ হয়েছেন সোমা মুখার্জি। সোমা মুখার্জির অভিযোগ, তার হাসপাতালেই কর্মরত বলরাম গিরি নামের এক ব্যক্তি এই অসাধু কাজের সঙ্গে যুক্ত। এই বলরাম গিরির মাধ্যমে তার পরিচয় হয় সাইদুল মিঠুনের সাথে। তবে মদ্যপ অবস্থায় হাসপাতালে আসে বলরাম গিরির কাজ ছাড়িয়ে দেন তিনি। অভিযোগ, সোমা মুখার্জির নাম করে চাকরি দেওয়ার কথা বলে উত্তরবঙ্গের 50 জন ব্যক্তির কাছ থেকেও টাকা নিয়েছে মিঠুন। বিষয়টি জানতে পেরে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছেন সোমা মুখার্জি। এই অসাধু কাজের বিষয়ে জয়েন্ট সিপি ক্রাইমকেও মেইল করে অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি আজ হসপিটাল অন্তর্বর্তী থানাতেও তিনি সশরীরে উপস্থিত হয়ে অভিযোগ জানাবেন বলে জানা গেছে। এই চক্রান্তের সঙ্গে কারা জড়িত আর কতজনের কাছ থেকে এইভাবে টাকা নেওয়া হয়েছে, এই সব বিষয় দ্রুততার সহিত পূর্ণাঙ্গ তদন্তের আর্জি জানিয়েছেন তিনি। পাশাপাশি যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের সঙ্গে সাক্ষাৎ করতেও চেয়েছেন সোমা মুখার্জি। এই কারণে আপনি আজকে আমাদের দপ্তরে? দেখুন, আমি আজকে আপনাদের দপ্তরে আমি একটা রিলায়েবল সোর্স থেকে জানতে পারি, কাল রাতে আমার কাছে ফোনটা আসে যে আমার নাম করে বা আমার নাম ভাঙিয়ে কিছু অসাধু চক্র নর্থ বেঙ্গল থেকে কিছু টাকা পয়সা তুলেছে হেলথের চাকরি দেওয়ার কিছু ব্যাপার নাম করে। কিন্তু আমি বলতে চাই এটা সম্পূর্ণ আমার নাম বা আমার হসপিটালের নাম ইউজ করে এগুলো করা হয়েছে। এগুলো আমি প্রপার ইনকোয়ারি চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি এখন জয়েন্ট সিপি ক্রাইমকে মেল করেছি এবং হসপিটাল অন্তর্বর্তী যে থানা সেখানকেও জানিয়েছি এবং নর্থ বেঙ্গলের এডিজিকেও আমি জানিয়েছি এই ব্যাপার। এগুলো পূর্ণাঙ্গ বা পূর্ণাঙ্গ তদন্ত আমি চাই। আপনি কি করে জানলেন কারা এই ঘটনা ঘটিয়েছে? দেখুন, আমার তো শুভাকাঙ্ক্ষী কিছু আছে, তো তিনি আমাকে ফোন করলেন, ফোন করে বললেন যে দিদি এরকম শোনা যাচ্ছে, এটা কি সত্যি? তো তার কথার ভিত্তিতেই আমি এটা ইনকোয়ার করতে নামলাম এবং যিনি আমায় খবরটা দিয়েছেন প্রপার ভাবে জেনে শুনেই আমার ভালোর জন্যই তিনি দিয়েছেন যে আমাকে অ্যাওয়ার হতে এই জিনিসগুলো যাতে না আর হয়। কাদের বিরুদ্ধে বলছে? মিঠুন বলে একটি ছেলে আছে এবং আমার একটা স্টাফ বলরাম গিরি, যে দীর্ঘ 1 বছর ধরে আমার হসপিটালে কাজ করে এবং গত 1 মাস আগে আমি তাকে হসপিটাল থেকে বার করে দিই। মদ্যপ অবস্থায় হসপিটালে আসে এবং কিছু অসাধু চক্রের সঙ্গে তার মেলামেশা জানতে পেরে দেখে আমি বার করে দিই এবং হসপিটালেও বিভিন্ন রকম খবর আমি জানতে পারি, তো তাকে আমি বার করে দিই। তো আমি শুনলাম বা আমার হসপিটালে নাকি একদিন ওই মিঠুন বলে ছেলেটাকে নিয়ে এবং শহীদুল বলে একটা ছেলেকে নিয়ে আমার হসপিটালে আসে, বলে এই ছেলেটাকে চাকরি দিতে হবে। আমি তখন তাকে বার করে দিই, এরম ভাবে চাকরি হবে না। তারপরে আমি শুনলাম যে এরম ভাবে নাকি আমার নাম ইউজ করে 50টা ছেলের থেকে, এবং 50টা ছেলে আমাকে যে খবর দিল সে বললো ওই 50টা ছেলে কি তোমার হসপিটালে কাজ করে? আনলাম কই না তো ওই 50টা ছেলের হাত থেকে নাকি ও টাকা পয়সা তোলে। কোন জায়গা থেকে তোলা হয়েছে বলেছে? আমার কাছে যা সূত্র খবর নর্থ বেঙ্গল থেকে তোলা হয়েছে। আপনাদের মূলত কাজটা কি? দেখুন, আমাদের মূলত কাজ, আমরা 10 টাকার টিকিটে এনজিওর মাধ্যমে কোনো বন্ধ হসপিটাল বা কোনো পৌরসভার জায়গায় পড়ে আছে সেখানে আমরা হসপিটাল চালাই। খুব যাকে বলে পিপিপি মডেল, সরকারের জমি আমরা সেই হসপিটাল চালাচ্ছি। এটা রাজ্য সরকারের সরকারের তরফ থেকে আপনাদের একটা? না, সরকারের তরফ না, মনে করুন কোন পৌরসভার খালি জমি আছে, সেখানে হসপিটাল বিল্ডিং করা আছে, সেখানে হয়তো দিনে রাতে পরিষেবা হচ্ছে না, সেই পরিষেবাটা আমরা দিয়ে যাই তাকে। এই মুহূর্তে আপনি কি চাই? এই মুহূর্তে আমি চাই এই ঘটনাটার পূর্ণাঙ্গ তদন্ত চাই। কারা করলো, কিভাবে করলো, কে এর সঙ্গে যুক্ত, এটার পূর্ণাঙ্গ তদন্ত আমি চাই। আপনি কমপ্লেন করেছেন, কমপ্লেন লেটারটা আপনার? আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি এই মুহূর্তে কি চান? আমি চান পূর্ণাঙ্গ তদন্ত এবং এই ব্যক্তিগুলো যাতে অ্যারেস্ট হয় এবং ওই 50টা ছেলের নামের লিস্ট আমার চাই। আমি তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলবো। আচ্ছা, আপনি বলছেন যে আপনাদের আপনার সংস্থার নাম এবং আপনার নাম নিয়ে নামকে সামনে রেখে এরা টাকা তুলেছে এবং আপনাদের সূত্রে খবর যে 50 জন ব্যক্তির থেকে তোলা হয়েছে। এই 50 জনের মধ্যে কি কেউ এখনো পর্যন্ত আপনার কাছে এসেছে? না, 50 জনের মধ্যে কেউ এখনো আমার কাছে আসেনি।
আদৌ কি ঘটনাটা কি সত্যি, আপনি কি করে বলছেন? দেখুন, যখন যিনি আমায় বলেছেন বা যারা যে মারফত থেকে আমি খবরটা পেয়েছি, তার কাছে যে মিঠুন বলে ছেলেটার নামটা উনি বলেছেন, মিঠুন বলে ছেলেটাকে বলরাম গিরির সঙ্গে তার যোগাযোগ, তাহলে তিনি তো নামটা জানতেন না। এবং যখন আমি শুনেছি, ওই জন্য আমি প্রপার লিগ্যাল অ্যাকশন নিতে চাই।